হ্যালো বন্ধুরা, কটা বাজে? এখন বাজে 1:50। আর এই যে আমাদের অবস্থা, এই যে ছোট্ট একটা বাচ্চা, ওপরে দুজন, এই যে বেচারা, সে 11টায় গেছে কারেন্ট, আর আমরা এই যে খাচ্ছি হাওয়া। মানে কারেন্টের অফিসের আলাদের কি কোনো মানে বিবেক বুদ্ধি নেই, আমি বুঝতে পারছি না। বাড়িতে বাচ্চা আছে, বয়স্ক মানুষ আছে, এসব কোনো ভাবার বিষয় নেই, কারেন্ট অফ করে দিয়েছে। তাও কি রাত্রি 11টার সময়, আর এখন বাজে প্রায় 2টো না তো, কত বাজে? প্রায় 2টো। তাহলে তাও কারেন্ট আসেনি। একটা বিবেক বুদ্ধি নেই তাদের। এইটুকু বিবেক বুদ্ধি থাকলে রাত্রিবেলায় অন্তত পক্ষে কারেন্টটা তারা অফ করতো না, নাকি কারেন্ট অফ করে নিজেরা ঘুমিয়ে পড়েছে। আমার শাশুড়ির কথা, কারেন্টের যে রাত্রিবেলায় দায়িত্বে ছিলেন, তিনি গেছেন অন্য একজন মহিলার সাথে পরকীয়া করতে। তো কারেন্ট অফ করে গেছেন, ভেবেছেন পরকীয়া দেখামেখা করে চলে আসবেন। বেচারা ধরা পড়ে গেছে, দিয়ে আর কারেন্ট অন করতে পারছে না। বেচারাকে হয়তো গাছে হয়তো বেঁধে রাখা হয়েছে, তাই আমরা কষ্টে মরবো। বিশ্বাস করুন, মনে হচ্ছে কারেন্টের অফিসে গিয়ে ভাঙচুর করি। আমাদের থেকেও কষ্ট বেশি হচ্ছে এই বাচ্চাটার, একে দেখে আরও বেশি কষ্ট হচ্ছে। শুধু আমাদের বাড়িতে যেরকম বাচ্চা আছে না, আমাদের পাড়ায় অনেক এরকম বাচ্চা আছে। তারা কতটা কষ্ট, সবার বাড়িতে তো আর ইনভার্টার নেওয়া সম্ভব নয়, সবার বাড়িতে তো সবাই সরকারি চাকরি করে না। এখন এটা কি করা উচিত আপনারাই বলুন, এত গরমে কি করা উচিত একটু কমেন্ট করে জানাবেন আপনারা। মুখে লাইট লাগছে না, ঠিক আছে। আমি এরকম হাওয়া দিই, মশার কামড়, ছোট ছোট কিসব পোকা মোকা সব আসছে। ঘুম তো হচ্ছেই না, মাথাটারও বেশি করে যাচ্ছেন পাত মারছে। ওকে, গুড নাইট আপনাদের কাছে। আমরা ঘুমাবো না, এখন আমাদের সকাল হয়ে যাবে, গুড মর্নিং হবে, কারণ একটু পরেই 3টে 4টে বেজে যাবে। ঘুমিয়ে আর কি করব। বাই।